ইশরাক হোসেনকে মেয়র পদের শপথের দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকে তারা নগর ভবনে জড়ো হতে থাকেন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সাদিয়া, আজকে সকাল থেকেই এই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের যে কর্মী সমর্থকরা তারা অবস্থান নিয়েছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের তারা পদত্যাগ চেয়েছেন এবং ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে মেয়র পদ ফিরিয়ে দেওয়ার তার যে মেয়র পদে শপথ পড়ানোর যে ব্যাপার সেটি সম্পন্ন করার জন্য তারা এখানে দাবি তুলেছেন। এখানে এই সকাল থেকে ইশরাক হোসেনের কর্মী সমর্থক এবং তার যে নেতাকর্মী তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে এবং বেলা যত গড়িয়েছে তার নেতাকর্মীরাই নগর ভবনে আসতে শুরু করে এবং এক পর্যায়ে বেলা 11টার পরে কিন্তু ইশরাক হোসেন তার কর্মী এবং সমর্থকদের সাথে এসে এই নগর ভবনে কিন্তু এসে যোগ দেন এবং ইশরাক হোসেন তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি বলেছেন যে এর আগেও তাকে যখন শপথ পড়ানো প্রসঙ্গে আদালত একটি রায় দেয় এবং নির্বাচন কমিশন কিন্তু গেজেটও দিয়ে ফেলেছিল, তারপরেও যখন শপথ পড়ানো হয়নি ঠিক সেটি নিয়ে ইশরাক হোসেন কথা বলেন। তিনি অভিযোগ করেছেন যে একটি দল তারা মব তৈরি করে নির্বাচন কমিশনকে সে সময় প্রভাবিত করেছে এবং তাকে শপথ পাঠ করানোর যে প্রক্রিয়া সেটিকে কিন্তু ব্যাহত করেছে, এই অভিযোগ তিনি করেছেন। এছাড়া তিনি আরও একটি বিষয় বলেছেন যে যেহেতু নগর ভবনের সেবা যেহেতু বন্ধ রয়েছে তাই দ্রুততম সময়ের মধ্যে তাকে যদি মেয়র পদে শপথ পড়ানো হয় তাহলে কিন্তু এই নগর ভবনে নগরবাসীর যত সেবা সেই সেবাগুলো কিন্তু নগরবাসী নির্বিঘ্নে পেতে পারবেন বলেও তিনি জানিয়েছেন। এছাড়া তার যে মেয়র পদে শপথ প্রসঙ্গ এবং এটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা যত দ্রুত সময়ের মধ্যে নিরসন করা যাবে তত এটি ভালো হবে বলেও তিনি বলেছেন এবং তিনি একটি কর্মসূচির যেটি ঘোষণা করেছেন যে যতক্ষণ না পর্যন্ত আদালতের রায় অনুযায়ী এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী তাকে শপথ পাঠ করানো হবে ঠিক সেই সময় পর্যন্ত কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে কর্মী সমর্থকদের নিয়ে, এটি জানিয়েছেন ইশরাক হোসেন। সাদিয়া। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান।